কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কী বার? আজকে হলো শুক্রবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 6:30। আর আমি দেখো রেডি শেডি হয়ে গেছি, তোজোকে দিতে যাবো স্কুলে। আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু এসে ঘরটা মুছবো, ঘরটা ঝাড় দেবো, আর হলো ঠাকুরের বাসনটা মাজবো। ঠাকুরটা কে দেয় দেখি। চলো, সকাল থেকে খালি শুয়ে শুয়ে কাটাবে, তারপরে দুপুরবেলা গিয়ে দুষ্টুমিটা করবে। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way. তো বন্ধুরা দেখো, এই যে আমাদের বাড়িতে কাঁকড়া নিয়ে এসেছিলাম আমি। মা এই যে রান্নাটা করেছে, তাই আমাকে বললো দেখ। তা দেখলাম ভালোই কষা কষা হয়ে গেছে, জল টল সব শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। তা মাকে বললাম মা দেখো একটু নেড়ে চেড়ে সিদ্ধ হয়েছে কিনা। মা বলে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এবার মা নামিয়ে দেবে। মা আমাকে বললো দেখ শুধু একটুখানি এরকম নামাবো না একটু ঝোল ঝোল নামাবো। তা আমি বললাম এরকমই নামাও, কোনো সমস্যা নেই। তা আমি দেখলাম, আর এদিকে চাটাও হয়ে গেছে, আর এদিকে ভাত মানে হয়ে গেছে, ওটা জিমির ভাত তুলে রেখেছে, ঠিক আছে। তা এবার আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এই যে জিমির জন্য সবজি কেটেছে, স্নান করে কেচে টেচে আসলাম বন্ধুরা। হ্যাঁ 9টা বেজে গেছে ঘড়ির কাটাতে। পুজো আমি দেবো না, মাই দেবে পুজো। দেখো গুছিয়ে রেখে দিয়ে যাই, আর তোমাদের দাদা আবার এসে শোয়, বিছনাটাকে এলো পাতারি করে রেখে দেয়। দেখো বেরাচ্ছি এখন, ঘড়ির কাটা 10টা বেজে গেছে। রেডি হয়ে গেছি, ওড়নাটা নেব, বেরিয়ে যাব, ঠিক আছে। বাইরে বৃষ্টি নেই, তবুও রেনকোট নিয়ে যাব। বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন হতে পারে। বন্ধুরা ঘড়ির কাটা 1:30টার ঘরে, ওষুধপত্র সব খাইয়ে দিয়েছি, পায়ের ব্যথাটা অনেকটা কমে গেছে। আর এই যে তোজো পড়ছে, তোজো হিন্দি করছে, হিন্দি করে স্যারের পড়া করবে, তারপরে ও একটু শোবে। আজকে আবার ক্যারাটে আছে, আজকে তো শুক্রবার, ক্যারাটে আছে। খেতে বসবো বন্ধুরা। মা আজকে রান্না করেছে কি, কাঁকড়া করেছে, এ দেখো যা দেখতে পাচ্ছ, বড় বড় কাঁকড়া, টক ডাল, আর হলো আমের চাটনি, আর টক ডাল করেছে। ভাজা ছিল, ভাজাটা তোমাদের দাদাকে দিয়ে দিয়েছে। এই যে আমরা খেতে বসে গেলাম, খেয়ে দিয়ে নিয়ে, ঠিক আছে। খুব খিদে লেগেছে বন্ধুরা, ঘড়ি কাটা 1:30টার ঘরে, এখন খেয়ে দিয়ে নি, ঠিক আছে। চলো, এখন 2:30টা বাজতে যায়, খেয়ে উঠলাম। কাঁকড়া খেতে যে এতটা টাইম লাগে বাপরে বাপ, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এত টেস্ট মা রান্নাটা করেছে, দারুণ হয়েছে। তা চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো তুলতে, সব শুকিয়ে গেছে। এই দেখো সব শুকিয়ে গেছে। কাঁকড়াটা দারুণ হয়েছে রান্না আজকে, এত ঝাল বাপরে বাপ। তোমরা কাঁকড়া খাও? আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমার শ্বাসকষ্ট হয় কাঁকড়া খেলে। তাও ওষুধ খাবো, খেয়ে নেবো, কিন্তু ছাড়া যায়? এত টেস্টি জিনিস। তোমাদের দাদাও খুব ভালো খায়, কিন্তু কাজের জায়গায় তো বড় বড় ঠ্যাং, এত বড় বড় এক একটা ঠ্যাং, এত বড় বড়। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তুলে সোজা শুতে যাব। একটু শোবো, আছে ওর তোজোর ক্যারাটে আছে, অনেক কাজ আছে, বুঝতে পারছো বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে 4:20 বাজে। আমি 3:30 পৌনে 4টার সময় উঠে বসে রয়েছি, তোজোকে রেডি টেডি করে দিলাম, ও ক্যারাটেতে যাবে। আর দেখো শোন হয়েছিল, এটা মেজে ফেললাম, আর অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিলাম, জলটা তোলা বাকি রয়েছে মেশিনে। আর এইটা মটকাটাতে সব দুপুরবেলায় জল তুলে রেখে দিয়েছি, আর এতগুলো বোতল সব দুপুরবেলায় ভরে রেডি করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। কি বন্ধুরা, এই ফিল্টারটাতেও জল তুলি, আর বোতলগুলোতে তো জল ভরে রেখে দিই, আর এই মটকাটাতেও অ্যাকোয়াগার্ডের জল তুলে রেখে দিই। যখন এগুলোর থেকে বোতল খালি হলে এই দুটোর থেকে আগে ভরে নিয়ে আমি অ্যাকোয়াগার্ড রোজ রোজ এখন আর চালাচ্ছি না, কারণ প্রচণ্ড কারেন্টের বিল আসছে বন্ধুরা। সব কিছু মেনটেন্স করাটাই উচিত।
এই অ্যাকোয়াগার্ডের এই আজকে আমি এতগুলো বোতল টোতল সব ভরে রেখে দিলাম। আর অ্যাকোয়াগার্ডটা আজকে চালালাম। আজকে যতটা জল থাকাকালীন মানে 6টা অবধি জল তুলে নেব, পুরো পুরো মানে অ্যাকোয়াগার্ডটা ভর্তি করে রাখবো। তারপরে যখন পুরোপুরি খালি হবে সব বোতল টোতল, তারপরে আবার ভরবো। ওই মটকা টটকার থেকে জল আগে তুলে নেব, তারপরে ভরবো। কেন রোজ রোজ চালানোটা ঠিক না। প্রচুর এসছে বন্ধুরা, প্রচুর। এবার নিজেকে মেনটেন্স করাটা উচিত। আমরা কি করতাম, ঠিকঠাক মেনটেন্স করতাম না। খুচখাচ জলের বোতল খালি হতো, অ্যাকোয়াগার্ড চালিয়ে দিতাম, জলের বোতল খালি হতো, অ্যাকোয়াগার্ড চালিয়ে দিতাম, এই করতাম। তোজো ক্যারাটেতে চলে গেছে বন্ধুরা, দিয়ে আসলাম ওই গেটের কাছে। এখন 5টা প্রায় বাজতে যায়, অনেকক্ষণ আগেই গেছে ও, 4:30টার সময়। ঠিক আছে। আর এই যে জামা কাপড়গুলো, এগুলো একটু ভাঁজ করে নিই। দুপুরবেলা তুলে এনেছিলাম, সেটা আর ভাঁজ করার সময় পাইনি। চলো ভাঁজটা করে নিই। মোটামুটি করে ফেলেছি। এখন একটু বাইরে বেরালাম, বাইরে একটু হাওয়া দিচ্ছে বেশ ভালোই। হ্যাঁ, ঘর দুয়ার ঝাঁট দিলাম। অ্যাকোয়াগার্ডে এখনও জল উঠছে, কেননা পুরো পুরো মেশিনটাই পুরো খালি হয়ে গেছে। চলো একটু বাইরে গিয়ে দাঁড়াই। তোমাকে দেওয়া যাবে না, তুমি এগুলো খেলে এখন শরীর খারাপ, বুঝেছো? এগুলো তুমি খেতে পারবে না। হ্যাঁ, রাত্রির 11টা বাজে। প্রজেক্ট এখনও কমপ্লিট করতে পারিনি পুরোটা। ঠিক আছে, আগামীকাল আবার করব। আর এদিকে জিমির খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বিছনা করে শুয়ে পড়েছে। ঘড়ি কাটা এখন 11টার ঘরে। খাওয়া দাওয়া জিমির তোজোর হয়ে গেছে। আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। সবসময় হেসে খেলে যাবে, হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।